যৌন লালসায় 60 ঊর্ধ্ব বৃদ্ধ দ্বারা 6 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ কাণ্ডে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার মুঙ্গিয়াকামী থানায় ছুটে যায় ত্রিপুরা রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ সহ এক প্রতিনিধি দল। উল্লেখ্য, 6 বছরের শিশু মেয়েটি বাড়ির পাশেই খেলা করছিল। অভিযুক্ত সেই বৃদ্ধ শিশুটিকে জঙ্গলে ডেকে আনে, পরে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে শিশুটিকে ধর্ষণ করেছে। অভিযুক্ত সেই ব্রজেন্দ্র দেববর্মার স্ত্রী চাক্ষুষ দেখতে পায় সেই ঘটনা। পরে এলাকাবাসীরা জানাজানি হতেই ছোট্ট মেয়েটিকে নিয়ে মা বাবা মুঙ্গিয়াকামী থানার দ্বারস্থ হয়। পুলিশ শিশু কন্যাটির কাছ থেকে বিস্তারিত ঘটনাটি জানেন এবং মেডিকেল টেস্ট করানো হয় তাকে। পুলিশ অভিযুক্ত ব্রজেন্দ্র দেববর্মাকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে অভিযুক্ত ধর্ষক ব্রজেন্দ্র দেববর্মার শাস্তির দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ মুঙ্গিয়াকামী থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ধ্রুবজয় রিয়াংয়ের সাথে কথা বলেন। নীলিমা ঘোষ এক সাক্ষাৎকারে জানান, আগামী দিন যাতে এ ধরনের ধর্ষণ কাণ্ড না হয় সে বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান তিনি এও জানান, প্রশাসনিক তরফে যেন যারা বর্বরোচিত ধর্ষণ কাণ্ডে জড়িত তাদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়। সকালবেলা যে ঘটনাটা হলো, 65 বছরের এক বৃদ্ধ, মানে পাড়ার তো দাদু হিসাবে পরিচিত, নাতনির বয়স 6 বছর, যেখানে সে স্কুলে ভর্তি করার সুযোগ এখনো পায়নি, 6 ক্লাস হলে হবে, কিন্তু সেই বাচ্চাটাকে যদি একটা বিচি আনার জন্য দাদুর কাছে পাঠায়, তখন সেই সুযোগ নিয়ে ওনার মিসেসও বাড়িতে ছিলেন, যে বৃদ্ধ একটা কুকাণ্ড ঘটিয়ে ফেললেন। তো এখানে তো নিন্দারও কোনো ভাষা নেই। আমাদেরকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয় যে আপনারা এটা সমাজের জন্য কি বার্তা দেবেন। সমাজের জন্য আমাদের একটাই বার্তা থাকবে কমিশনের তরফ থেকে, যে আমরা দৌড়ঝাঁপ করি, সব জায়গায় যাই, একটা লাভজনক একটা কিছু দেওয়ার মতো চেষ্টা আমাদের থাকে, যে বিভিন্ন বিষয়ের, যেমন চাইল্ড ম্যারেজ হোক, চাইল্ড লেবার হোক, আর চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ হোক। কিন্তু এই যে শিশুগুলির ব্যাপারটি যখন হয়, গত কিছুদিন আগে 5 বছরের একটা শিশুকে মারা হলো, আবারও সেই এখানে মুঙ্গিয়াকামী থানায় নথিভুক্ত হয়েছে 6 বছরের একটি শিশু এবং কুমারঘাটে 5 বছরের একটি শিশু। তো আমি মানলাম যে গ্লোবালাইজেশনের যুগে বা সোশ্যাল মিডিয়ার যুগে 15 বছর শিশুটা যে করে যা এটা মোবাইলে করতে পারে, কিন্তু এইখানে তো আলাদা বিষয়। আলাদা বিষয়, এটা 60-65 বছরের লোক তো মোবাইলের কাছেও থাকে না, আর ওই বাচ্চাটাও থাকে না, তাহলে নরপিচার ছাড়া কিছু না। মানুষের হাত পা থাকলে এই তো মানুষ না, মান এবং হুঁশ দুইটাই সমানভাবে যদি থাকে তাহলে হয় মানুষ। তাহলে ওই নরপিচার কাকে বলা হয়, যে মানুষরূপী যে নরপিচার সাথে মানুষরূপী পশু, সেই পশুকেও হার মানায়। তো এখানে মুঙ্গিয়াকামী থানায় আমি ওসি সাহেবের কথাবার্তা বলে সব কিছু জানলাম এবং আপডেটটা নিয়ে গেলাম। তবে আমি ভিকটিমের বাড়িতে যেতাম, কিন্তু আমি যেটা নিয়ে গাড়িটা আসার পরে আমি খবর পাই যে ভিকটিম এবং অ্যাকিউজ পার্টি প্রত্যেকেই তারা এবং পুলিশ পার্সন সবাই পজিটিভ।